সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। ইরান যুদ্ধে গোপনে আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের সেরা প্রধান। আরব আমিরাতকে কাজে লেগে ইরানকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছিল ইসরায়েল আমেরিকা। সেই গোপন তথ্য ফাঁস হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল CNN। আরো জানিয়ে দিব পাকিস্তানের অনুরোধে ইরানের যুদ্ধবিরতি জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে জানালো মার্কিন গোয়েন্দারা। এদিকে ৬,০০০ প্রাণ কেড়ে নিয়েও থামছে না ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান যুদ্ধ গোপনে আমিরাত সফর করেছেন ইসরায়েলি সেনাপ্রধান, লক্ষ্য ইরানকে ধ্বংস করা। আবারও ৪৫ দিন যুদ্ধবিরতি মেদ বাড়ানো ইসরায়েল এবং লেবানন। এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন আগ্রাসী নীতির মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ চান প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল CNN। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাটিভ ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাতাব নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিও যেসব ভবন দেখা যাচ্ছে সেগুলো পুরনো ছবির সাদৃশ্য খুঁজে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি ঘাটি পাশ থেকেই ধারণা করা হয়। আকাশের উপর থেকে ধরে রাখা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটের উপরে পড়ছে। এই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া ঘাটি কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের শুরু হয়। তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে দেখা যায়। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানের অনুরোধে ইরানের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরা পথে এবার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তানের প্রতি একটি অনুগ্রহ বা ফেভার। তিনি বলেন ব্যক্তিগতভাবে তিনি এই যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না, তবে অন্য একটি দেশের অনুরোধে তা মেনে নিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধবিরতি করেছি আরেকটি দেশের অনুরোধে। আমি আসলে এর পক্ষে ছিলাম না, কিন্তু পাকিস্তানের জন্য আমরা এটা করেছি। তারা দারুণ মানুষ। কিন্তু ফিল্ড মার্শাল প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন তিনি কোনোভাবে ইরানকে পারস্পরিক অস্ত্র অর্জনের সুযোগ দেবেন না। তার মতে তেহরান উচিত বহু বছর ধরে জমা করে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেওয়া। ট্রাম্প আরো জানান ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রথম বাক্য পরেই তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তার মতে তেহরান তাদের পারস্পরিক কর্মসূচি বন্ধের বিষয়ে যথেষ্ট নিশ্চয়তা দেয়নি। তিনি বলেন, আমি এটা দেখেছি, আর যদি প্রথম বাক্যটাই আমার পছন্দ না হয় তাহলে আমি সেটা ফেলে দিই। এ খবর দিয়েছে অনলাইন NDTV। ইরানে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে জানালো মার্কিন গোয়েন্দা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক বাহিনীর যে বিধ্বস্ত চিত্র তুলে ধরা হয়েছে তা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীতি নির্ধারণের রুদ্ধদ্বার বৈঠকে তুলে ধরা তথ্যের সঙ্গে তীব্র সংঘর্ষে। খবর নিউ ইয়র্ক টাইমসের। চলতি মাসের শুরু থেকে গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুযায়ী ইরান নিজেদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি লঞ্চার ব্যবহার এবং ভূগর্ভস্থ স্থাপনা পুনরায় প্রবেশ করতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইরান হরমুজ প্রণালী বরাবর তাদের রক্ষণাবেক্ষণধীন 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি কার্যত পরিচালনা প্রক্রিয়া পুনরুদ্ধার করতে পেরেছে ইরান। এতে সংকীর্ণ জলপথ দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজ, তেলবাহী ট্যাঙ্কার গুলোর জন্য হুমকি তৈরি হতে পারে। গোয়েন্দা রিপোর্টার অনুযায়ী ইরান এখনো দেশ জুড়ে তাদের প্রায় 70% ভ্রাম্যমাণ লঞ্চার মোতায়েন রেখেছেন এবং যুদ্ধ পরবর্তী ক্ষেপণাস্ত্র মজুদে প্রায় 70% ধরে রেখেছে। এই মজুদে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দিয়ে এই অঞ্চলে অন্যান্য দেশগুলোকে লক্ষ্যবস্তু করা যায়, এবং স্বল্প সংখ্যক স্কুজ ক্ষেপণাস্ত্র যা স্থলে বা সমুদ্র স্বল্প পাল্লার লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা
যেতে পারে। স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য নজরদারি প্রযুক্তিগত একাধিক উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সামরিক গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ইরান দেশ জুড়ে থাকা প্রায় 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণগার এবং উৎক্ষেপণ কেন্দ্র পুনরায় প্রবেশাধিকার ফিরে পেয়েছে। এগুলো এখন আংশিক বা সম্পূর্ণরূপে চালু রয়েছে। সূত্র ফাস্ট টুডে। ৬,০০০ প্রাণ কেড়েও থামছে না ইরান ইসরায়েল যুদ্ধ। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা আঘাতের পর পুরো অঞ্চল চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে আড়াই মাসে নিহতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল ইরানে প্রাণ হারিয়েছে ৩,৪৪৮ জন এবং লেবানন মারা গেছেন ২,৭০২ জন। এছাড়া উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রাণহানি আঘাতের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সর্বশেষ তথ্য অনুযায়ী গত মে মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত সংঘাতের চিত্র পাওয়া গেছে, তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রতিনিয়ত আরো জটিল হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ইসরায়েল বাহিনীর মেরান ক্ষেপণাস্ত্র হামলা দেশটি নিহত ৩,৪৪৮ জনের মধ্যে বিপুল সংখ্যক শিশু ও নারী রয়েছে। আহত হয়েছেন ২৬,৫০০ জনের বেশি মানুষ। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্য মোতায়েন করেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের এই হামলায় ইসরায়েলের ২৬ জন নিহত এবং ৭,০০০ বেশি মানুষ আহত হয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ইরান যুদ্ধে গোপনে আমিরাত সফর করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলের একাধিক শীর্ষ কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফরে অভিযোগ সামনে এনেছে। সর্বশেষ এই তালিকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামিনের নাম উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলাকালীন সময় জেনারেল ইয়ার জামির আরো ২ জন সামরিক কর্মকর্তাকে নিয়ে ইউএই সফর করেন। সেখানে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি ইউআই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার সাক্ষাতের তথ্য রয়েছে বলে জানা গেছে। তবে ইসরায়েল সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করে। সাম্প্রতিক তথ্য প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে গোপন সফরের অভিযোগ অঙ্গীকার করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এমন সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের মতে দুই দেশের সম্পর্ক ২০২০ সালে আব্রাহাম অ্যাক্টস অনুযায়ী স্বচ্ছ আনুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। আরো ৪৫ দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ইসরায়েল লেবানন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ২ দিনের সংলাপ শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল লেবানন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোটের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই তথ্য জানান। বার্তায় তিনি বলেন, ওয়াশিংটনে ইসরায়েল লেবানন ২ দিনের সংলাপ আজ শুক্রবার শেষ হয়েছে। খুবই ফলপ্রসূ সংলাপ হয়েছে। গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল লেবানন, তার মেয়াদ আরো ৪৫ দিন বেড়েছে এই সংলাপের পর। গত ২ মার্চে লেবানন দক্ষিণ অঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরু ৩ দিন পর এই অভিযান শুরু হয়। লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। প্রায় ১.৫ মাস সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল লেবানন। আগামী রোববার সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই নতুন করে সময় বাড়ানো হলো। ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সংঘাতে দক্ষিণ লেবানন নিহত হয়েছেন ২,৮১৪ জন, আহত হয়েছেন ১২,০০০ বেশি মানুষ। এছাড়া নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে দেশে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখের বেশি লেবানিজ নাগরিক। যুদ্ধবিরতির মধ্যে গত সপ্তাহে দক্ষিণ লেবানন কয়েকটা দফা হামলা চালিয়েছে আইডিএফ। এসে হামলায় কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। মার্কিন আগ্রাসী নীতির মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ চায় পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হিন্দুবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসনের বিষয়ে অপরিণতিক অবস্থান প্রশংসা করার পাশাপাশি ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত ন্যায় দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ফাস্ট টুডে ইরানকে উদ্ধৃত করে জানিয়েছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বিশ্ব ক্যাথলিক নেতার উদ্দেশ্যে একটি বার্তা লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের শাসন ধ্বংসাত্মক পন্থা এবং তাদের অবৈধ আক্রমণ শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং বিশ্বমঞ্চে আইনের শাসন, আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং ঐশ্বিক ধর্মগুরু শিক্ষার পরিপন্থী। স্পষ্টতই এই পন্থার পরিণাম সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক।
পেজিশকিয়াং জোর দিয়ে বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান সর্বদাই প্রমাণ করে যে মার্কিন সরকার সহ বিভিন্ন সমস্যার সমাধানে একটি কূটনীতি শান্তি সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ। আর এই কারণে আলোচনা কূটনীতির ক্ষেত্রে ওই সরকারের বারবার বিশ্বাসঘাতকতা সত্ত্বেও একটি পাকিস্তানের মধ্যস্থ থেকে স্বাগত জানিয়েছে এবং সততা পেশাদারিত্বের সাথে ইসলামাবাদ আলোচনা প্রবেশ করেছে। তিনি আরো বলেন, মার্কিন সরকারের অবৈধ দাবির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্তর্জাতিক আইন এবং মহৎ মানবিক মূল্যবোধকে রক্ষা করার সমতুল্য। সূত্র পাঁচ টুডে MBM। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। ইরান যুদ্ধে গোপনে আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের সেনা প্রধান। আরব আমিরাতকে কাজে লেগে ইরানকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছিল ইসরায়েল আমেরিকা। সেই গোপন তথ্য ফাঁস হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল CNN। আরো জানিয়ে দিব পাকিস্তানের অনুরোধে ইরানের যুদ্ধবিরতি জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে জানালো মার্কিন গোয়েন্দারা। এদিকে ৬,০০০ প্রাণ কেড়ে নিয়েও থামছে না ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান যুদ্ধ গোপনে আমিরাত সফর করেছেন ইসরায়েলি সেনাপ্রধান, লক্ষ্য ইরানকে ধ্বংস করা। আবারও ৪৫ দিন যুদ্ধবিরতি মেদ বাড়ানো ইসরায়েল এবং লেবানন। এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন আগ্রাসী নীতির মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ চান পেজিশকিয়াং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।